একটা জিনিস আমি বুঝলাম যে দুনিয়াতে যেই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সেটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম বলতে আমি সেটাই বোঝাই, লাইক একটা বাচ্চার কিন্তু কোনো বিলিফ সিস্টেম নেই। লাইক প্রথম যখন সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে শুধু কাঁদে। কেন কাঁদে? কারণ তার মধ্যে ইনসিকিউরিটি কাজ করে। ইভেন সে তার মাকেও খুব ভালো করে চেনে বলে সাইন্টিফিক্যালি এটা বলা যায় না। অনেকে বলবেন, বাট সাইন্টিফিক্যালি এটা বলা যায় না। ওই রিয়েলাইজেশন আসতে তার সময় লাগে, ওই সেফটিটা ফিল করতে তার টাইম লাগে। এবং পরবর্তীতে মা যাদেরকে সেফ মনে করে, বাচ্চা কিন্তু এমন আছে যে তাদের কোলে যেতে চাইলেও কান্নাকাটি করে বা দিতে চাইলেও কান্নাকাটি করে, কারণ তার মধ্যে ওই জিনিসটা নাই, বিলিফ সিস্টেমটা তৈরি হয় না। এটা তার নিজস্ব সিকিউরিটি পারপাস। এখন এটাকে ইলাবোরেট করে যদি একটু বড় করে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি আমার কাছ থেকে টাকা লোন নিলেন, টাকাটা যখন ফেরত দিচ্ছেন, আপনি আমাকে ফেরত দিলেন, আমি আপনাকে বিশ্বাস করি বলে আপনাকে লোন দিয়েছি। ফেরত যখন দিচ্ছেন, আমি আপনাকে বিশ্বাস করি, আমি টাকাটা নিয়ে পকেটে রেখে দিলাম। এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। বাট মোস্ট অফ দ্য কেসেস এই বিলিফ সিস্টেমটা রং। উচিত হচ্ছে যখন আমি আপনাকে টাকা দিচ্ছি তখন গুনে দেয়া, আপনার উচিত ছিল গুনে নেয়া, এবং আপনি যখন আমাকে ফেরত দিবেন আমারও উচিত ওই টাকাটা গুনেই নেয়া। যদি এই আদান প্রদানের মাঝখানে কোনো একটা জায়গাতে গিয়ে ওই গোনার মধ্যে একটা ভুল বেরোয়, ওই বিলিফ সিস্টেমটা তখনই ভেঙে যায়। কতগুলো মানুষ সন্দেহে পড়লো দেখেন, আমি গুনে দিলাম না, আমি গুনে নিলাম না, আমি আবার একজনকে দিলাম, হয়তো সে গুনতে গিয়ে ওই ভুলটা বেরোলো। আমার আর আপনার মাঝখানে বিলিফ সিস্টেমটা দুজনকে ভাবছি যে আমি কি কম দিলাম নাকি সে কি আমাকে কম দিল। সো এইটার কারণে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই বিলিফ সিস্টেমটা বিলিভ করা আমার মনে হয় আমাদের অনেক অশান্তির একটা রিজন, অনেক অশান্তির এই একটা রিজন। এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম বা আপনাদেরকে বললাম। বাট এই বিলিফ সিস্টেমটা যদি আমরা বিলিভ না করি, বিশ্বাস যতই থাকে, আমি টাকা নেওয়ার সময় আমি গণে নিব আপনার কাছ থেকে, বা দেওয়ার সময় আপনাকে গণে দিব, কারণ এটাই নিয়ম, যাতে করে ফার্দার কমপ্লিকেশন, ফার্দার মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। ছোট একটা কাজ, বাট এটাকে অনেকে হয়তো অন্যভাবে নিতে পারেন, হ্যাঁ আমাকে বিশ্বাস করলো না, টাকাটা দেওয়ার সময় বা নেওয়ার সময় আমাকে গণে দিল বা গণে নিল, আমাকে কি ট্রাস্ট করেন আমি বলছি। সো এই জিনিসগুলো আসলে হতে পারে, এগুলো ইমোশনাল, বাট রিয়ালিস্টিক না, রিয়ালিটি থেকে দূরে।